আসসালামু আলাইকুম। আফরিনস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আপনাদের মাঝে আজকে শেয়ার করতে যাচ্ছি কম মশলায় ইউনিক স্টাইলে গরুর পায়ার রেসিপি। আর এই জন্য আমি কতগুলো গরুর পায়া, মানে আসলে রানের যে নিচের অংশটুকু থাকে, পায়ার যে অংশগুলো থাকে সেগুলো আমি নিয়ে নিয়েছি। আমি এখানে মাংস সহই নিয়েছি হাড়ের সাথে। তো সেই হাড়গুলোকে আমি ভালো করে কেটে বেছে একদম ধুয়ে নিয়েছি। কিছুক্ষণ ধোয়ার পর আমি এটাকে 15 মিনিট গরম পানি দিয়ে আসলে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তো এই 15 মিনিটে কিন্তু আসলে গরুর পায়ার বা হাড়ের মাংসের মধ্যে যে রক্তগুলো থাকে সেগুলো সেই গরম পানির কারণে চলে যায়। তো আমি বের হয়ে যায় আর কি। তো আমি সেগুলোকে ফেলে দিয়ে আবারও আমি ধুয়ে নিয়েছি। তো এখন আমি গোটা গরম মসলা দিয়ে দিচ্ছি। 7-8টি দারুচিনি দিয়েছি, তারপর 4-5টির মতো তেজপাতা দিয়েছি, 8-10টির মতো এলাচ দানা দিয়েছি এবং 10-12টির মতো আমি এখানে আস্ত গোলমরিচ দিয়ে দিয়েছি। তো এখন আমি মশলা গোটা গরম মশলাগুলো দেওয়ার পরে এখন আমি গুঁড়ো মশলা দিচ্ছি। এখানে আমি 1 চামচ ভরে মরিচ গুঁড়োটা, লাল মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি। ধনে গুঁড়োটা দিয়েছি আমি 2 চা চামচের মতো। এরপর আমি স্বাদ মতো কিছু লবণও দিয়ে দিচ্ছি। আর এখানে আমি প্রায় 2 চামচের মতোই লবণ দিয়েছি। এরপর যদি লাগে তাহলে আবার পরে দিব। তো এখন আমি লবণ দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা আর রসুন বাটা। আর আদা বাটা রসুন বাটা একসাথে বেটে নিয়েছি, সেগুলোকে আমি প্রায় 4-5 চামচের মতো এখানে দিয়ে দিয়েছি। তারপর সব কিছুকে ভালো করে মেখে নিতে হবে, চামচ দিয়ে হোক আর হাত দিয়ে হোক। তো মাখার পরে আমি এখানে প্রয়োজন মতো, মানে হাঁড়ি ভরে আমি পানি দিয়েছি, হাড্ডি বা হাড়গুলো যাতে ভালো করে সিদ্ধ হয় এই জন্য বেশি করে পানি দিয়েছি। আর আমি 5টি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি, একসাথে বসিয়ে দিয়েছি। তো এখন ভালো করে আসলে জাল দেওয়ার পালা। তো ভালো করে জাল দিচ্ছি। তো 1-1.5 ঘন্টা পরে আমি এর মাঝে মাঝে আমি একটু নেড়ে ছেড়েও দিয়েছি। তো 1-1.5 ঘন্টা পরে আমি 2টো কাঁচামরিচ এখানে দিচ্ছি, শুধুই ফ্লেভারের জন্য, যাতে খুব বেশি ঝাল না হয়। কারণ নেহারি যদি ঝাল হয় আসলে খাওয়া যায় না এর ঝোলগুলো। তো আমি এখানে একটা কাঁচামরিচ শুধু ভেঙে দিয়েছি আর একটা আস্ত কাঁচামরিচ দিয়েছি। এরপরে আমি আরও 2 ঘন্টার মতো জাল দিয়েছি। 2 ঘন্টা পর আমি এখানে 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি। আর 1 চা চামচের মতো আমি এখানে গরম মশলার গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। আর আমার কাছে মনে হচ্ছিল যে একটু সামান্য পরিমাণে লবণ লাগবে, তাই আমি 1/2 চামচের মতো এখানে লবণ দিয়ে দিয়েছি। তো সব কিছুকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও আমি জালে বসিয়ে দিয়েছি। আর আরেক চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর এই কড়াইতে আমি প্রায় 2.5 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এখানে কিন্তু আমি প্রথমে নেহারিতে তেল দেইনি, অনেকে কিন্তু তেল দিয়ে একদম মাখিয়ে তারপর বসিয়ে দেয়। তো আমি যেহেতু বাগার দিব তাই আমি আর তেল দিইনি। আর এত তেল দেওয়া কিন্তু ভালোও লাগে না খেতে রুটি দিয়ে। তো আসলে এখানে রুটি হোক পরোটা হোক, তেল কম থাকাটাই ভালো এই নেহারির মধ্যে। তো আমি এখানে একটি বড় রসুনকে কুচি করে নিয়েছিলাম। তো আর 2টি বড় পেঁয়াজকে কুচি করে নিয়েছি, সেগুলোকে ভেজে নিচ্ছি, মানে বেরেস্তা করে নিচ্ছি আর কি। তো এখানে আমি সবশেষে আরেকটা যে মশলা দেবো সেটা হচ্ছে স্বাদে ম্যাজিক মশলা। এটা আসলে টেস্টটা আরও বাড়িয়ে দিবে। তাই আমি পেঁয়াজ আর রসুনের বেরেস্তার মধ্যে 1 প্যাকেট দিয়েছি। আর আরেকটা হচ্ছে গরুর পায়া যেখানে সিদ্ধ করছি, তো সেখানে আরেক প্যাকেট দিয়েছি। টোটাল আমি 2 প্যাকেটের মতো এখানে দিয়েছি গরুর পায়া নেহারিতে। তো এখানে ওই স্বাদে ম্যাজিক মশলাটা দেওয়ার পরে এই বেরেস্তাটা যেহেতু হয়ে গিয়েছে, এখানে 1 প্যাকেট দিয়েছিলাম। তো এখন আমি তেল সহ বেরেস্তা আর গুলো ঢেলে নিচ্ছি। তো ঢেলে আমি আরও 10-15 মিনিটের মতো আমি এখানে আরও জাল দিয়ে নেব। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব। আমার এখানে এই গরুর পায়ার নেহারি রান্নায় আসলে টোটাল সময় লেগেছে প্রায় 3 ঘন্টার কাছাকাছি। তো এই 3 ঘন্টার মতো সময় আসলে লাগতে পারে, যেহেতু ভালো করে হাড় তো সিদ্ধ হবে না, সাথে যে মাংস বা তেল এগুলো আছে সবই ভালো করে সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন কি সুন্দরভাবে একদম সিদ্ধ হয়ে গেছে, হাড় সহ মাংসগুলো একদম জুসি আকার ধারণ করেছে। তো আমি কিন্তু পুরো হাঁড়ি জুড়ে পানি দিয়েছিলাম, এখন
অর্ধেক হাঁড়ি হয়ে গিয়েছে। তো এই রেসিপিটা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন, আপনারা কমেন্টে জানাবেন। আর আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর আমার এই রেসিপিগুলো দেখে স্বাস্থ্যসম্মত উপায়ে বাসায় খাবার তৈরি করে খাবেন।